হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা যারা টিকটক ব্যবহার করেন তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো আপনাদের অনেকের আইডিতে হয়তো বা অ্যাকাউন্ট ওয়ার্নিং লেখাটি চলে এসেছে। তো এই অ্যাকাউন্ট ওয়ার্নিং লেখাটা কেন চলে আসে এবং এটির থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন, কিভাবে এই ওয়ার্নিং লেখাটাকে রিমুভ করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই শেখাবো। সো গাইস, অ্যাকাউন্ট ওয়ার্নিং এই লেখাটি রিমুভ করার জন্য আপনাদেরকে প্রথমে এই হোম পেজটি যেখানে অ্যাকাউন্ট ওয়ার্নিং লেখাটি রয়েছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনি অ্যাকাউন্ট ওয়ার্নিং লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার কোন কোন পলিসি ভায়োলেট করেছে। তো এই পেজটি আবারও স্ক্রিনশট দিয়ে নিন। দেন আপনি এখান থেকে ব্যাক করে আপনি আবারও আপনার হোম পেজে চলে যাবেন। তো সেখান থেকে আপনাকে প্রথমে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনার ইউআরএল একটি ইউজার নেম সহ কপি করার একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করে ইউজার নেমটিকে কপি করে নেবেন। দেন আপনি ব্যাক বাটন প্রেস করে আবার উপরে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এই অপশনগুলো স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। তো একটু নিচের দিকে গেলে আপনি এখানে লেখা দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। তো দেখতে পাচ্ছেন আপনি রিপোর্ট এ প্রবলেম লেখাটি চলে আসছে। তো এই যে উপরের দিকে মাঝামাঝি অবস্থায় আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আপনাকে নতুন একটি ইন্টারপেজে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আপনি মাঝামাঝি অবস্থায় একটি অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশনে ক্লিক করার পর সবার নিচে দেখতে পারবেন প্রোফাইল পেজ। তো জাস্ট এই প্রোফাইল পেজে ক্লিক করবেন। দেন এখান থেকে সবার নিচে দেখতে পাচ্ছেন আদার্স নামে একটি অপশন, জাস্ট এই আদার্স লেখাটির উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারপেজে নিয়ে যাওয়া হবে। তো সেখানে আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। আপনারা যে দুটি স্ক্রিনশট দিয়ে রাখছেন সেই দুটি স্ক্রিনশট তাদেরকে প্রোভাইড করতে হবে। তো এখান থেকে প্রথমে আপনারা অপশনটিকে নো তে ক্লিক করে দেবেন। তো এখান থেকে জাস্ট নো অপশনে ক্লিক করার পর নিড মোর হেল্প এখানে ক্লিক করবেন। তো নিড মোর হেল্পে ক্লিক করার পর আপনাদেরকে যে স্ক্রিনশট দুটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখছেন সেটি প্রোভাইড করার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও অথবা স্ক্রিনশট ইমেজের অপশন। তো এখান থেকে জাস্ট ইমেজ অপশনে ক্লিক করে আপনারা প্রথম স্ক্রিনশটটা টিক মার্ক করে দেবেন। ওকে, তো আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে দুটি স্ক্রিনশট দিয়ে ভিডিও শুরুতে। তো সেমভাবে আপনারা আপনাদের প্রোফাইলে যে অ্যাকাউন্টে যে সমস্যা হয়েছে সেটার স্ক্রিনশট অবশ্যই তুলে রাখবেন, সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেবেন। দেন এখান থেকে আবারও ইমেজ অপশনে ক্লিক করে সেকেন্ড যে স্ক্রিনশটটা আমরা দিয়েছিলাম, তো সেকেন্ড স্ক্রিনশটটা এখান থেকে আবারও আমরা আপলোড করে দিব। ওকে, তো এখানে দুটি স্ক্রিনশট দেওয়ার পর আপনাদেরকে কিছু ট্যাক্স লিখতে হবে, টিকটক টিমের কাছে কিছু ট্যাক্স লিখতে হবে যে আপনার প্রবলেমটা কি, আপনি এখান থেকে কি ফেসিলিটি চাচ্ছেন তাদের কাছে। ওকে, আমি কিন্তু ভিডিও শুরুতে আমার ইউজার নেমটি কপি করে রেখেছিলাম, সেটি এখানে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের ইউজার নেম এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার নামের ইউজার নেমের আগের অংশটুকু কেটে দিবেন। কেটে দিয়ে এটিকে একটু নিচের দিকে নামাবেন, নামিয়ে উপরে আপনারা লিখবেন ডিয়ার টিকটক টিম। তো এই যে ডিয়ার টিকটক টিম আর আপনার ইউজার নেম এর মাঝে আপনাকে কিছু ইনফরমেশন লিখতে হবে যে আপনার প্রবলেমটা কি। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন। তো যারা না পারবেন তারা ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব, সেটা হুবহু দিয়ে দিবেন, অথবা আপনারা এই ভিডিওটি পোস্ট করে এটা লিখে নিতে পারেন। তো এখানে আমি লিখে দিয়েছি ডিয়ার টিকটক টিম, সাডেনলি এ ওয়ার্নিং কামিং ইনটু মাই অ্যাকাউন্ট. I did not have enough knowledge about your guideline before I get the warning. But now I have truly read each of your rules and regulation. Therefore, I promise you there is no possibility of any each mistake in the future. So remove this warning from my account as soon as possible. Sincerely, আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন। তো আপনারা এখান থেকে সেমভাবে লিখে এই বক্সে জাস্ট পেস্ট করে দিবেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এই রিপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এই রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনার আইডি থেকে একটি রিপোর্ট চলে যাবে টিকটক টিমের কাছে। তো টিকটক টিম সেটি সর্বোচ্চ 3 দিন সময় রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আপনাকে সেটা দেওয়া উচিত কিনা, তারপর আপনি কি বেশি বড় ধরনের অপরাধ করেছেন কিনা। তো এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে তারা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে যে আপনি আসলে ফিরে পাবেন কিনা। তো আমি যেভাবে দেখেছি সেভাবে যদি আপনি একটি অ্যাপ্লিকেশন লিখে রিপোর্ট এ প্রবলেম প্রদান করেন, সেক্ষেত্রে আপনার 90% চান্স রয়েছে ফিরে পাবার, রিমুভ হয়ে যাবে আপনার ওয়ার্নিংটি। তো
আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটি মূলত ইনফরমেশনমূলক ভিডিও। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে যাদের প্রবলেম আছে সেই বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি ফিউচারে এ ধরনের প্রবলেম হয় তখন আপনি এভাবেই সলভ করতে পারেন, সেজন্য এই ভিডিওটি আপনি সেভ করে রাখতে পারেন।